আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আজকে আমি পোয়া মাছের দো পেঁয়াজা করব। আর এখানে আমি 5টি পোয়া মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। যে কোনো মাছ যদি আপনি ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেন, রান্নার পরে খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাছ রান্নাটার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ আর কিছু কাঁচা জিরা পাটায় বেটে নিব। 10 মিনিট পরে আমি মাছগুলা ভালো করে ভেজে নিব। আর এভাবে সামুদ্রিক মাছ ভেজে দো পেঁয়াজা করলে খেতে খুবই ভালো লাগে। আমি মাছগুলা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেটে রাখা পেঁয়াজ আর জিরা বাটাগুলা দিয়ে দিব। আমি বাটা মশলাগুলা কিছুক্ষণ তেলের মধ্যে আবারও ভেজে নিব। আমি এখন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিব 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলা মশলা একসাথে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব খানিকটা পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একদম আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরো কিছুটা পানি দিয়ে দিব। আমি এই পানিটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রান্নাগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমার এই ছোট্ট পেজটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ঝোলগুলা একদম বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর আমি কিছু কাঁচামরিচ ফালি উপর দিয়ে দিব। ঝোলগুলা না শুকানো পর্যন্ত আমি তরকারিটা রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আরো 2 মিনিটের মতো তরকারিটা রান্না করে ঝোলগুলা শুকিয়ে নিব। তরকারির ঝোলগুলা একদম শুকিয়ে গেছে। দেখেন আমি চুলার জালটা অফ করে দিয়েছি। কেমন হয়েছে আমার এই পোয়া মাছের দো পেঁয়াজাটা দেখতে? আজকে দুপুরে গরম ভাতের সাথে পোয়া মাছের দো পেঁয়াজা আর করলা আলু ভাজি একদম জমে গিয়েছিল। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।